এই গরমে নিজের হাতে পাতা টক দইয়ের উপকারিতা নিয়ে আর কিছু বলার নেই। কিন্তু জানেন, এই টক দই কেউ কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নেয়, আবার কেউ কেউ টক দই বসাতে গিয়ে নাজেহাল হয়। টক দই বসানোর পেছনে সত্যি কি কোনো গোপন ট্রিক্স আছে? একবার শিখে নিন, প্রথমবারেই পারফেক্ট দই বসাতে পারবেন। আর এ নিয়ে কোনো প্রশ্নই থাকবে না। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। টক দইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো দইয়ের সাজা বা দই বীজ। আর এই দই বীজটা আপনারা এমন দই থেকে নেবেন যে দইটা যেন 2-3 দিনের বেশি পুরনো না হয়। এই টক দইটা আমি কালকে বসিয়েছি, আর কি সুন্দর বসেছে দেখুন। এখান থেকে আমি দইয়ের সাজা নেব। একটা ছাঁকনিতে করে প্রয়োজন মতো আমি দইয়ের সাজা নিচ্ছি। কিছু নিয়ম মেনে করলে সব সময় দই বসানো ভালো হয়। আপনারা কেনা দইয়ের সাজা নিন অথবা বাড়িতে পাতা টক দইয়ের সাজা নিন। অবশ্যই কিন্তু দইটা আপনারা ফ্রিজ থেকে 1/2 ঘন্টা মতো আগে বের করে রাখবেন। আর এইভাবে ছাঁকনিতে করে রাখলে এর অতিরিক্ত যে জলটা বেরিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে জল ছাড়ছে দেখুন দই থেকে। উনুন জ্বালিয়ে কড়াইটা আগে বসিয়ে দিলাম। এবার নিচে অল্প একটু জল দিয়ে দেব। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দুধটা কিন্তু বেশ ঘন। দুধ ঘন হলে দই ভালো বসে। আর টক দইয়ের ক্ষেত্রে কিন্তু এই দুধটা যখনই ফুট আসবে তখনই নামিয়ে নেই। কিন্তু দুধটা যদি খুব বেশি ঘন না হয় সেক্ষেত্রে একটু বেশি জাল করে নেবেন। দুধটাকে নাড়িয়ে রাখবো যাতে সর না জমে। দুধের ফুট চলে আসছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মিষ্টি দই যেমন স্বাদের কথা ভেবে খাই, কিন্তু টক দইয়ের ক্ষেত্রে উপকারিতাটা বজায় রাখতে হবে। আর দুধ বেশি সময় ফোটালে দুধের সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায়। দুধটা রেখে দিই ঠান্ডা হোক। মাটির ভাঁড়ে দই সবচেয়ে ভালো বসে। তবে আমার বিশ্বাস যদি এইভাবে দই বসান, যে কোনো পাত্রে সুন্দরভাবে দই বসবে। এই জন্য আজকে আমি সমস্ত রকম পাত্রে দেখাবো দই বসানো। এই মাটির ভাঁড়টাই বসাবো, কি সুন্দর দেখতে দেখুন। আর এখানে কয়েকটা স্টিলের পাত্র নিয়েছি, একটা বড় আর 5 জনের 5টা ছোট বাটি নিয়েছি। দইয়ের জলটা ঝরে গেছে, এখন ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাবেন যাতে দানা না থাকে। এইভাবে দইটাকে ফেটিয়ে নেবেন। আর এতক্ষণে দুধটা মনে হয় যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। এখন দুধটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে দুধের মধ্যে এরকম ফেনা ভাবটা আসে। এবার আপনাদেরকে বলবো দুধ কতটা গরম থাকলে দই বসানো উচিত। আর এই ভুলটা আমরা প্রায় করে থাকি, যে কারণে দই ঠিকঠাক বসতেও চায় না, আর দইয়ের মধ্যে জল কেটে যায়। আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বর্তমান দিনে আমরা যখনই কোনো নতুন রান্না করি অথবা কোনো রান্না করতে গিয়ে ব্যর্থ হই, সর্বপ্রথম কিন্তু সোশ্যাল মিডিয়ার সাহায্য নেই। কিন্তু জানেন, একটা শাড়ি দোকানে তার সবচেয়ে ভালো ভালো শাড়িগুলো সামনে ঝোলানো থাকে। সোশ্যাল মিডিয়াও ঠিক তেমনই। সবচেয়ে ভালো ভালো সাজানো গোছানো জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। এই ধরুন, টক দইয়ের ভিডিওতে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে শুনবেন যে দুধটা ততটাই গরম থাকবে যতটা গরম থাকলে আঙুল ডুবিয়ে আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন। কথাটা যতটা ঠিক, অপরদিকে ততটাই ভুল। কারণ আমাদের সবার সহ্য ক্ষমতা সমান নয়। আর আমরা কিন্তু দুধ যথেষ্ট গরম থাকতে থাকতে আমরা আঙুল ডুবিয়ে অনেক সময় অবধি রেখে দিতে পারি। আর ওই অবস্থায় যদি আপনি দই বসাতে যান, তাহলে লিখে নিন দইয়ের মধ্যে জল কেটে যাবে। দুধটাকে ঠান্ডা করে নেবেন, শুধুমাত্র এর মধ্যে উষ্ণ গরম ভাবটুকু থাকবে। এতটা দুধের মধ্যে দেব না, এর সঙ্গে মিশিয়ে নে তারপরে দিলে মেশাতে খুব সুবিধা হয়। এবার এটা ঢেলে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে দুটো জায়গায় ফেটাবেন। এবার মাটির ভাঁড়ে ঢেলে নিচ্ছি। এবার এই ছোট বাটিগুলোই দিয়ে দিচ্ছি। প্রথমে একবার করে দিয়ে দিই, আবার দেব। আর বেশি নেই, তার থেকে কাঁচের বাটিতে বসিয়ে দিই, আর স্টিলের বড় বাটিটায় বসাবো না।
ব্যাস, আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র এটা নিয়ে গিয়ে এমন একটা জায়গায় রাখবেন যেখানে যেন নাড়াচাড়া না হয় একেবারে। আর এখন যেহেতু গরমকাল, তাই আলাদাভাবে তোয়ালে আরও ঢাকনা দেওয়ার দরকার নেই। তবে কোনো কারণে যদি বৃষ্টি হয় বা ওয়েদারটা ঠান্ডা থাকে, তখন এর উপর থেকে হালকা করে একটা তোয়ালা ঢাকা দিয়ে দেবেন, অথবা গামছা বা কোনো কাপড় দিয়ে ঢাকা রেখে দেবেন যাতে হালকা গরম হয়। 6-7 ঘন্টা এমনি রেখেছিলাম, তারপরে জমে যেতে ফ্রিজে রেখে দিয়েছি। এবার দেখানোর পালা কেমন বসছে। দাঁড়ান, আমি ফ্রিজ থেকে আগে বের করে আনি। মায়ের হাতে ছোট ছোট স্টিলের বাটিগুলো আছে আর একটা কাঁচের বাটি। আর আমার দারুণ কাছে দইটা দারুণ বসছে কিন্তু। বলেছিলাম না প্রত্যেকটা পাত্রে বসাবো, প্রত্যেকটা পাত্রে এক এক করে কেটে দেখাবো। ভাঁড়েরটা দেখাই, এই দেখুন কত সুন্দর দই বসছে দেখুন। বাটিরগুলো তুলে দেখাই, দেখুন কি সুন্দর বসছে দেখুন। দেখুন উপরে জল কাটা তো দূরের কথা, কত ভালোভাবে বসছে দেখুন শুধু দইটা। আর কাঁচের বাটিরটাও দেখুন। এবার কেটে দেখাই, এই নিয়ে আসতে গিয়ে গাটা ছেড়ে গেছে কিন্তু বসছে দারুণ। এই যে দেখুন, দেখেছেন? এতে না কোনো গুঁড়ো দুধ দিয়েছি, তাও নিজেরা দেখুন কি সুন্দরভাবে বসেছে। শুধুমাত্র আপনারা পদ্ধতিটা ঠিক রাখুন, দুধ বেশি সময় জালও করতে হবে না, তাও এত সুন্দর দই বসবে। হাঁড়িটার ভেতরেও দেখুন কোথাও জল আছে নাকি। এত অদ্ভুতভাবে বসছে না। যেমন চামচ দিয়ে দইটা কেটেছিল তেমনি আছে, 3 রকম আছে। বিশ্বাস করুন, টক দই বসানোর তেমন কোনো গোপন টিপস নেই। তবে আমি যেইভাবে বানিয়েছি পুরো ভিডিও দেখে আপনারা বসান, আপনাদের বাড়ির দইও ঠিক সেইভাবে বসবে, হয়তো আরো ভালোভাবে বসবে। এটা কেটে দেখাই। বাড়িতে 5 জন বলে এরকম ছোট ছোট স্টিলের বাটিতে 5টা বসাই, 5 জন খেয়ে নিলাম। এটাও দেখুন, দেখেই ভালো লাগছে। এটা কিন্তু স্টিলের বাটিতে, তাও এত সুন্দর বসছে। এই যে বড় কোনো জায়গায় বসালে কি বললেন তো, একবার খেয়ে নিলাম, তারপরে রাখলে জল কেটে যায় বা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এরকম ছোট ছোট বাটিতে বসালে যে যার একটা একটা খেলো প্রয়োজন মতো, তারপরে রেখে দিল। কি যে স্বাদ, দারুণ স্বাদ। হ্যাঁ, দইয়ের টকটা নির্ভর করে আপনাদের উপর, আপনারা যেরকম টক খেতে চান। একটু বেশি টক খেতে চাইলে দই বসার পর আর একটু সময় রেখে দেবেন, আর কম টক খেতে চাইলে বসার সঙ্গে সঙ্গে রেখে দেবেন। বাজারের টক দইটা খেতে ভালো লাগে না, কেন আমাদের একটু মিষ্টি মেশানো থাকে। আর বাড়ির টক দই মানে যেমন ভালো লাগে তেমনই খেতে। হ্যাঁ, এখন সে ভাঁড়ে যে টক দইগুলো পাওয়া যায় না, একটু হলে মিষ্টি মেশানো থাকে, মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু এটা মানে একদম উপকারী যাতে বলতে পারেন, ভীষণই ভালো। ঘরে ভালো লাগে। ঘরে পাতা দইয়ের কোনো তুলনা নেই। কত আগে দইটা কেটেছে, এখনো সেই রকম আছে। দেখো একটা চামচ আমি খেয়েছি, এখনো দেখো জল কাটেনি। যদি এত কিছু মেনে চলার পরও আপনাদের বাড়িতে দইটা না বসে, তাহলে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই যেমন দইয়ের ওপর যদি জল কেটে যায়, তাহলে ভাববেন যে দুধটা গরম থাকতে থাকতে আপনারা দইটা বসিয়ে দিচ্ছেন। আর যদি দেখেন যে দইটা একেবারে বসছে না, হয়তো সাজা খারাপ, আর নতুবা আপনারা দুধটা খুব ঠান্ডা করে তারপরে বসাচ্ছেন। যাই হোক, সবাই চেষ্টা করবেন, এই গরমে সবাই টক দই খাবেন, অনেক উপকার পাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।